গাইস পানিগুলোটা ঢোকার মুখে আমার খুব কাছের মানুষের সাথে দেখা হয়ে গেল। সে কাছের মানুষটি আর কেউ নয়, সেই কাছের মানুষটি হলো। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি কালকে বলেছিলাম আমার গাড়ি খালি হয়নি, কাল রাত 12টার সময় খালি হয়ে গেছিলো। খালি করে আমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি ওখান থেকে বেরোইনি, কারণ ওখান থেকে যে থাকার মতো পজিশন থাকেনি। তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি সকাল 5টার সময়। তো আমি এখন দেখতেই পাচ্ছ মৌলিতে পৌঁছে গেছি, কিন্তু এখানে গাড়ি রাখার খুব অসুবিধা হচ্ছে। এখানে সার্ভিস রুটে গাড়ি রাখতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা আমি এখানে ব্যাক করে পজিশন করে রেখে দিয়েছি। তো এখন যাব আমি হালকা করে একটু চা খেয়ে নিতে। চা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফাইনালি আমি গাড়িটা লোড করতে নিয়ে চলে এলাম। আর লোড করার আগে আমার গাড়িটা ওজন মেশিনে তুলতে হবে, কারণ ওজন মেশিনে না উঠলে আমার গাড়িটা লোড হবে না। তো গাড়িটা ওজন করা অবশ্যই দরকার। গাড়িটাকে ওজন করতে নিয়ে চলে এলাম। তো গাইস আমি ফাইনালি লোডিং পয়েন্টে পৌঁছে গেছি। লোডিং পয়েন্টে লোড করতে চলে এসেছি। তো আমি লোডিং পয়েন্টে এখন ঢুকছি। তো আমি ফাইনালি কালো হিরে লোড করব। আমার গাড়িটা পুরো কালো হিরেতে ভর্তি হয়ে যাবে, আর আমিও কালো হয়ে যাব তাতে। তো এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছ, সেই মেশিনগুলো আমার গাড়িতে কালো হিরে লোড করবে। তো এখন যাচ্ছি, ওই যে কালো হিরে দেখা যাচ্ছে ওখানকে যাবো। এখন আমি ওখানে গাড়িটা সাইড করে রাখবো। সো গাইস দেখতেই পাচ্ছ আমার গাড়ি লোডিং শুরু হয়ে গেছে। এই মেশিনটা যে কালো হিরোগুলোকে নিচ্ছে আর সোপাক করে যে সেখানে ফেলে দিচ্ছে। দেখো কেমন করে ফেলছে, কেমন করে উপরে তুলছে, উপরের সুনটা দিয়ে আস্তে আলতো করে ফেলে দিচ্ছে। তো কেমন ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে দেখো চারিদিক, আর আমিও ধুলোয় ভর্তি হয়ে গেছি, আমিও কালো হয়ে গেছি। তো ফাইনালি গাড়িটা আমাদের লোড হয়ে গেছে। এবারে গাড়িটা নিয়ে যাবো আমি ওজন করাতে। তো এখন আমি ত্রিপলটা বেঁধে নিয়েছি ভালো করে, যাতে না কেউ দেখতে পাই আমার গাড়িটা কালো হিরে আছে বলে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। আমি এখন বেরিয়ে পড়েছি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমার ডেস্টিনেশন বাগনান, মানে কোলাঘাট পেরিয়ে বাগনান, সেখানে আমার গাড়ি খালি হবে। তো দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো। এখন আমি ওখান থেকে বেরিয়ে জাস্ট কটক টোলটা ঢুকবো। গাইস পানিগুলো টোলটা ঢোকার মুখে আমার খুব কাছের মানুষের সাথে দেখা হয়ে গেল। সে কাছের মানুষটি আর কেউ নয়, সেই কাছের মানুষটি হলো আমার বাড়িতে বিগত 8 বছর ধরে কাটিয়ে আসা আমার সেই ফার্স্ট গাড়ি লাইফে, BS3 গাড়ি, 12 চাকা গাড়ি, WB33C 4796। দেখো গাইস, মা বড়ামুড়ি রোডে এখনও লেখা আছে, আর আমার নাম্বারটাও লেখা আছে, মোবাইল নাম্বারটাও। গাড়িটা রকেট যাচ্ছে। গাড়িটা আমি ঘুরে বডি করেছিলাম 5 লাখ টাকা খরচা করে। গাড়িটা এখন আর আমার নেই, গাড়িটা বিক্রি করে দিয়েছি, 1 বছর হলো। গাড়িটা রকেট যাচ্ছে, গাড়িটা কত সুন্দর লাগছে, টিপটপ কন্ডিশন ছিল আমার গাড়িটা। কিন্তু ভাগ্যক্রমে গাড়িটা আমার নেই। খুব লক্ষ্মী গাড়ি ছিল আমার, খুব মনটা খারাপ হয়ে গেল।